পোর্টফোলিওতে সবকিছু দেখবে যে আপনি কতটুকু প্রফেশনাল হচ্ছেন। সো আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আমরা ইন ফিউচারে বিভিন্ন লোকাল মার্কেট প্লেস এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজের জন্য ট্রাই করব। তো আমাদের জন্য একটা পোর্টফোলিও থাকাটা অনেক বেশি জরুরি। তো আজকের ক্লাসটা একটু লেংদি, অর্থাৎ একটু লং হবে। আপনারা হয়তো এর আগে আরো অনেক ক্লাস করেছেন যেগুলো 1 থেকে দেড় ঘন্টার মধ্যে হয়েছে। আজকে যেহেতু আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটাকে ক্রিয়েট করে কাস্টমাইজ করে ব্যবহার কিভাবে করব সেটা সব জানবো। তো সেই জায়গা থেকে আমার 2 ঘন্টা প্লাস টাইম লাগতে পারে। তো আমি আশা করি আপনারা এটুক সময় আমার সাথে থাকবেন। তো কারা কারা আমরা ক্লাসের প্রিপারেশন নিয়ে বসছি খাতা কলম সহকারে, আমরা একটু ইয়েস লিখবো। ওকে ওকে, আমি অনেককে অনেককে দেখতে পাচ্ছি যে তারা একটু লিখছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে আজকের ক্লাসটা যখন করব তখন যদি আপনাদের মনে প্রশ্ন কোনো উদয় হয়ে থাকে, যে সেই প্রশ্নটা আপনারা নোট করে রাখবেন, আমি ক্লাস শেষে আপনাদেরকে প্রশ্ন করার একটা সুযোগ দেব। ঠিক আছে, আপনারা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন। আর ক্লাসের মাঝখানে আমরা কোনো কাজ করতে যাব না। ধরেন হচ্ছে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেছি, এখন আপনারাও চলে গেছেন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে, এতে করে হবে কি কিছুই বুঝবেন না আপনারা। আমরা টোটালি মনোযোগ দিয়ে ক্লাসটা করব। আর যখন হোমওয়ার্ক করতে যাবেন তখন তো ক্লাসের রেকর্ড ভিডিওটা আপনার সাথেই থাকবে, আপনি তখন হচ্ছে কাজটা করবেন। তো এখন হচ্ছে আপনার নোট করা আর হচ্ছে ক্লাসটা বোঝা। ওকে। আর ক্লাস শেষে কি কি হোমওয়ার্ক থাকবে এবং এক্সামে কি কি আসতে পারে আমি ক্লাস শেষে সবকিছু নিয়ে আলোচনা করে দেব। তো চলেন আমরা ক্লাসটি শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। আমরা এখানে বিভিন্ন ডিটেলস জানবো, যে ডিটেলস অনুযায়ী অনুযায়ী আপনাদেরকে কাজ করতে পারতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা সেই প্রসেস অনুযায়ী কাজ করবেন। তো আপনাদের কাজ হচ্ছে নোট করা, আপনারা নোট করবেন। আমরা প্রথমে যেটা করব, আমরা যে কোনো একটা ক্রোম ব্রাউজারকে ওপেন করব, যেটা মোবাইলেও আছে, ল্যাপটপ ডেস্কটপ উভয় সাইটে আছে। আমরা একটা ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে blogger.com লিখে সার্চ করব। blogger.com লিখে সার্চ করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটি চলে আসবে সেখানে লেখা থাকবে ক্রিয়েট ইউর ব্লগ। তো আমাদেরকে সেখান থেকে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করতে পারতে হবে। ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার পরে আমাদের সামনে যে ইন্টারফেস চলে আসবে সেখানে আমাদেরকে একটি ইমেল এন্ড পাসওয়ার্ড দিতে পারতে হবে। এবং হচ্ছে ইমেল এন্ড পাসওয়ার্ডটি দেওয়ার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা যে পাসওয়ার্ডটি দেব সেটা হচ্ছে আমাদের ইমেলে থাকা পাসওয়ার্ডটি আমাদেরকে দিতে পারতে হবে। ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে এটা লগ ইন করার পর আমাদের যেটা করতে হবে, একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা কি দেবো আমরা, আমাদের যে সুন্দর নিজেদের একটা নাম আছে ওই নামটা আমরা টাইটেল হিসেবে দেব। এখন কথা হচ্ছে যে আমরা নাম কেন দেব। আমরা যেহেতু নিজেদের নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, সেই জায়গা থেকে আমরা আমাদের নিজেদের নামটাই ইউজ করব। যখন আপনি অন্য কোনো কাজের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন সেই বিজনেস রিলেটেড নামটা দিবেন। এখন কথা হচ্ছে আমরা যেহেতু নিজেদের নামে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করব, তো আমি আমার নামটাই ইউজ করব। টাইটেলটা দেওয়ার পর আমাদের সেখানে দিতে হবে একটা অ্যাড্রেস। এখন অ্যাড্রেসটা কি দিব, অ্যাড্রেসটাও আমি আমার যে নামটা আছে এই নামটাই দেব। এখন নাম কেন দেব, যেহেতু আমি আমার নিজের নামে ওয়েবসাইটটা ক্রিয়েট করব, তো আমি আমার নিজের নামটা ইউজ করব। আর হচ্ছে যখন আমরা যখন গুগলে বা ক্রোমে কোনো কিছু লিখে সার্চ করি তখন আমাদের যেটা প্রয়োজন আমরা ডিরেক্ট ওইটা লিখেই সার্চ করি। তো ধরেন আপনাকে কেউ খুঁজবে ক্রোমে বা গুগলে, বা আপনার ওয়েবসাইটটাকে কেউ খুঁজবে, তখন সে আপনার নামটা দিয়েই নর্মালি সার্চ করবে। তো আমরা আমাদের নামটা দিয়েই অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করব। আমাদের দেন কি করতে হবে, ডিসপ্লে নেম দিতে হবে। ডিসপ্লে নেমটাও আমরা আমরা আমাদের নামটাই দেবো। ডিসপ্লে নেম দেওয়ার পর আমাদের সেখানে ফিনিশ করতে পারতে হবে। ফিনিশ করার পর আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে। ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, সেখানে একটা থিম আপলোড করতে হবে। এখন থিমটা আপনারা কোথায় পাবেন, থিম আমি আপনাদেরকে আপলোড আপলোড করে দেব। থিম আপলোড করার পর আমাদের কাজ হচ্ছে সেখানে ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে ব্যবহার করা।
তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। আমি প্রথমে একটা ক্রোম ব্রাউজারকে ওপেন করে নিচ্ছি। আমি একটা ক্রোম ব্রাউজারকে ওপেন করে নিলাম। এখন আমাকে সেখানে blogger.com লিখে সার্চ করতে হবে। দেখেন blogger.com লিখে সার্চ করার পর আমার সামনে যে ইন্টারফেস চলে আসছে, এখানে লেখা আছে ক্রিয়েট ইউর ব্লগ। আমাকে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করতে হবে। ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার পর আমি, আমার যেহেতু এখানে দুইটা ইমেল, আমার একটা ইমেল আমি দিয়ে দিলাম। এখন আমি এখানে আমাকে একটি ইমেল দিতে হবে। আমি এখানে ইমেলের পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট করে দিলাম। এখন আমাকে, এখানে আমাদের নোটিশ চলে আসবে, নোটিশটাকে আমরা ক্রস করে দেব। এখন আমাকে এখানে একটি টাইটেল দিতে হবে। টাইটেলটা আমি আমার নামটাই দিয়ে দেব। দেন হচ্ছে আমি এখানে নেক্সট করে দিচ্ছি। এখন আমাকে এখানে একটি অ্যাড্রেস দিতে হবে। এখন অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো ক্যাপিটাল লেটার আর হচ্ছে গিয়ে আপনার স্পেস দেওয়া যাবে না লেখার মধ্যে, একটা লেখার পাশে আরেকটা লেখা স্পেস দেওয়া যাবে না, সবগুলো স্মল লেটার হতে হবে। দেখেন আমি এখানে আমার এই নামটা একবার ইউজ করছি, যার কারণে এখানে নিচ্ছে না। এখন আমি তার সাথে দুইটা বা তিনটা সংখ্যা এড করে দিচ্ছি, দেখেন এখন কিন্তু তারা নিচ্ছে। দেন হচ্ছে আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি। এখন আমাকে এখানে একটা ডিসপ্লে নেম দিতে হবে। ডিসপ্লে নেমটা আমি আমার নাম অনুযায়ী দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমাকে ফিনিশ করতে পারতে হবে। এখন আপনাদের সামনে এরকম একটা নোটিশ চলে আসবে, এটাকে আপনারা কেটে নেবেন। এখন দেখেন আমাদের একটা ওয়েবসাইট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আসেন আমরা ওয়েবসাইটটার সাথে পরিচিত হই। এই যে এটা হচ্ছে ওয়েবসাইটের মেইন মেনু বার। এটা হচ্ছে ওয়েবসাইটের মেইন মেনু বার। মেইন মেনু বারে কি আছে? নিউ পোস্ট, প্রথমে আছে নিউ পোস্ট, দেন আছে পোস্ট, স্ট্যাটাস, কমেন্টস, আর্ন, পেজ, লেআউট, থিম, সেটিংস, রেটিং লিস্ট, ভিউ ব্লগ। এখানে অনেক অপশন আছে। এখন আমরা এখানে কি করব? এই অপশনগুলোর সাথে পরিচিত হব। দেখেন প্রথমে এখানে আছে পোস্ট। আমরা যদি পোস্টে যাই, এখানে আমরা কি কি পোস্ট করেছি সেগুলো দেখতে পাবো। দেখা যাচ্ছে স্ট্যাটাস, এখানে আমাদের কয়জন ফলোয়ার, কয়টা পোস্ট আমি করেছি, কয়জন কমেন্ট করেছে সেটা আমি দেখতে পারবো। এখানে আছে কমেন্টস, মানে কারা কারা আমাকে কমেন্টস করেছে এখানে আসলে আমি দেখতে পারবো। এখানে আছে আর্নস, একটা ওয়েবসাইট থেকে আর্নস করা যায়, এটা আমরা সবাই জানি। এই যে গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে যদি আমরা অ্যাপ্রুভাল পেয়ে যাই তাহলে আমরা একটা ওয়েবসাইট থেকে আর্নস করতে পারি। এখানে আছে পেজ, পেজে আমি বিভিন্ন বিষয় পাবলিশ করে রাখতে পারবো, যেটা আমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। দেন আছে লেআউট। এখন দেখেন লেআউট কিছুই নেই, আমি যখন একটা থিম আপলোড করব তখন লেআউটটা অন্যরকম হয়ে যাবে। দেন আছে এখানে থিম। এই যে দেখেন এখানে থিম আছে। এখন কথা হচ্ছে যে এখানে আরো অনেক থিম আছে, আমি চাইলে এই থিমগুলো ইউজ করতে পারবো, কিন্তু আমি এখানে এই থিমগুলো ইউজ করব না। কারণ হচ্ছে আমরা যেহেতু ফ্রিল্যান্সার, তাহলে আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড একটা থিম ইউজ করবো। দেন আছে সেটিংস, সেটিংসে আসলে আমরা প্রাইভেসিটাকে মেনটেন করতে পারবো। রেটিং লিস্ট, এখানে রেটিং লিস্ট বিভিন্ন কমেন্ট আমরা করে রাখতে, পোস্ট করে রাখতে পারবো। দেন আছে ভিউ ব্লগ। ভিউ ব্লগে গেলে এই যে আমাদের
ভিউ ব্লগে আমরা এটা দেখতে পারবো। এখন আমরা যেহেতু কোনো থিম আপলোড করে নেই, এই জন্য ভিউ ব্লগটা এরকম দেখাচ্ছে। আমরা যখন কোনো থিম আপলোড করব তখন আর আমাদের ভিউ ব্লগটা এমন দেখাবে না, অন্যরকম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো চলেন আমরা একটা থিম আপলোড করি। আমি এখানে থিমটাকে কপি করে নিলাম, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন আমি থিমটাকে এখানে পেস্ট করে দিয়েছি। আপনাদের সামনে থিমটাকে পেস্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে কি করতে হবে, এই যে দেখেন এখানে ডাউনলোড নামের একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করতে পারতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন একটা ফাইল চলে আসছে। আমি আপনাদেরকে ডেস্কটপে এনে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে একটা ফাইল চলে আসছে। এই ফাইলটা আমাদের জিপ ফাইল আছে, এখন আমরা এটা আনজিপ করতে পারতে হবে। আনজিপ করে আমাদেরকে ইউজ করতে হবে। আনজিপ করতে হলে আমাদের কি করতে হবে, এই ফাইল মাউসের কার্সরটাকে ফাইলের মধ্যে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন এক্সট্রাক্ট অল নামে একটা অপশন আছে, এটাই আমরা ক্লিক করে দেবো। দেন হচ্ছে আমরা এক্সট্রাক্টে ক্লিক করে দেবো। এখন দেখেন এখানে নর্মাল ফাইল হয়ে গেছে। এখন আমি যদি আপনাদেরকে ডেস্কটপে এই যে নর্মাল ফাইলটাকে নিয়ে দেখাই, ডাউনলোড আমরা ফাইলটাকে যে দেখেন একটা ফলিউ নামে একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন এই ফাইলটা ইউজ করব। চলেন আমরা ফাইল এখন থিমটাকে আপলোড করি। আমি আবারও চলে আসলাম blogger.com এ। blogger.com থেকে থিমটা আপলোড করার জন্য চলে যাব আমরা থিমে। থিম থেকে আমি চলে যাব এই যে কাস্টমাইজ। আমি স্ক্রিনটাকে একটু জুম করে নিচ্ছি। এই যে কাস্টমাইজের এরো, এখানে একটা কাস্টমাইজের এরো আছে, কাস্টমাইজের এরোতে ক্লিক করব। কাস্টমাইজ এরোতে ক্লিক করার পর আমি ক্লিক করব রেস্টোর। রেস্টোর থেকে আপলোডে ক্লিক করব। আপলোড থেকে এখন আমি যেখানে আমার ফাইলটাকে রেখেছি সেখান থেকে আমি একটা এটা ইউজ করবো। এই যে দেখেন আমি এখানে ফলিও ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপ থেকে আমি এটা হচ্ছে ওপেন করে দিলাম। দেখেন রেস্টোরিং থিম, ফাইলটা রেস্টোর হচ্ছে। এই যে দেখেন রেস্টোর হয়ে গেছে। এখন যদি আমি ভিউ ব্লগে যাই, এখন আমি আমার থিমটাকে দেখতে পাবো। এই যে দেখেন আমার থিমটা এখানে চলে আসছে। এখন এখানে আমার কাজ হচ্ছে, এই যে দেখেন এখানে ফলিও লেখা আছে। এখন আমি চাচ্ছি এখানে ফলিও লেখাটার জায়গায় আমার নামের একটা লোগো থাকুক। এখানে আছে আই এম ডিজাইনার, দেন আছে এখানে আই এম জন্ডো। তো আমি তো জন্ডো না, আমি ডেভেলপার নাই যে এখানে ডেভেলপার আছে। আমি চাচ্ছি এখানে আমার নামটা উঠা বসা করুক, আমার টাইটেলটা উঠা বসা করুক। তো এটা করার জন্য আমার কোথায় যেতে হবে, থিমে চলে যেতে হবে। থিম থেকে আমি যাব পেজে। পেজ থেকে আমি নিউ পেজে যাব, মানে হচ্ছে আমি আমার নামের একটা এখানে আপলোড করব। আর লোগোটার সাইজ হচ্ছে 232 পিক্সেল। আপনারা হয়তো এর আগে ক্যানভা ক্লাস করেছেন, এখান থেকে আপনারা লোগোটা তৈরি করেন। আমি নিউ পেজে আসার পর এই যে দেখেন এখানে ইনসার্ট ইমেজ নামে একটা অপশন আছে, এটা আমরা ক্লিক করব। দেখা যাচ্ছে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। এখন চয়েস ফাইলে ক্লিক করব। এখন আমি আমার নামের লোগোটা যেখানে রেখেছি সেখান থেকে আমার আপলোড করতে হবে। এই যে আমার এখানে লোগোটা চলে আসছে। এখন আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি টাইটেলে লোগো লিখে দেব, লোগো। এই যে দেখেন এখানে ইউলো কালারের পাবলিশ, পাবলিশে আমি ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে কনফার্ম করে দেব। দেখেন এখানে পেজে
আমার একটা লোগো চলে আসছে। এখন এখানে আমাকে তিনটা পাবলিশ করতে হবে। এই যে দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা পাবলিশ করতে হবে। এখানে একটা প্রোফাইল পিকচার আমাকে অ্যাড করতে হবে। তো আমি তিনোটাই পাবলিশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি পেজে চলে আসলাম, পেজ থেকে এখন নিউ পেজ। আবারও এই যে ইনসার্ট ইমেজে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার, দেন চুজ। এখন আমি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। আপনারা ব্যাকগ্রাউন্ড গুগলে মার্কেটিং কার্টুন লিখে সার্চ করবেন, এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে পাবলিশ করে দেব, কনফার্ম। আমি পেজ ইমেজ আপলোড ফ্রম ফাইল, দেন হচ্ছে মেক নিচ্ছি। সিলেক্ট করে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি প্রোফাইল পিকচার। প্রোফাইল ইমেজ হচ্ছে এখান থেকে পাবলিশ করে দিই, কনফার্ম। এখন আমি পেজে তিনটা জিনিস আপলোড করে রাখলাম। এখন আমাকে কি করব, এই যে আমি ভলিউম লেখা করব। ভলিউম লেখা করার জন্য আমার পেজে দেখেন আমি যে লোগোটা এখানে পাবলিশ করেছি, লোগোর এখানে একটা আইকন আছে ভিউ, ভিউ আইকনে ক্লিক করব। ভিউ আইকনে ক্লিক করার পর দেখেন আমার নামের লোগোটা এখানে চলে আসছে। এখন হচ্ছে আমি মাউসের কার্সরটাকে আমার নামের লোগোর উপরটা রেখে মাউসের কার্সরটা রাইট বাটন ক্লিক করব। এখান থেকে কপি লিংক অ্যাড্রেস, আমি এই লিংকটাকে কপি করে নিচ্ছি। এখন আমাকে যেতে হবে লেআউট। লেআউটে দেখেন এখানে লোগো টাইটেল, টাইটেলের এডিটে ক্লিক করতে হবে। দেখেন কর্নারে এডিট আছে, এডিটে ক্লিক করবো আমি। এখন আমাকে কোনো কিছুতে টাচ করা যাবে না, দেখতে হবে আমি কোথায় ইমেজের ইউআরএলটা আছে, এটাকে আমার সিলেক্ট করে এটা আমি কেটে দিব। কেটে দিয়ে আমি যে ইউআরএলটাকে নিয়েছি এটাকে আমি এখানে পেস্ট করে দিব। এখন আমরা কোনো কিছুতে টাচ করবো না। নিচে দেখেন সেভ লেখা আছে, সেভে আমি ক্লিক করে এটাকে সেভ দিয়ে দিচ্ছি। একবার সেভ করার পর নিচে থেকে চার কোণা একটা বক্স দেখা যাচ্ছে, দেখেন এখান থেকে আমাকে আবারও সেভ করতে হবে। এই যে দেখেন ইউআর চেঞ্জ হ্যাভ বিন সেভড ভিউ ব্লগ, মানে আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি ভিউ ব্লগে যাই আর পেজটাকে একটু রিলোড দিয়ে আপনাদেরকে দেখে আসলে কি চেঞ্জ হয়েছে কিনা। এই যে দেখেন এখানে আমার নামের লোগোটা চলে আসছে। এখন কিন্তু আর ভলিউ লেখাটা নেই। এখন আমি কি করবো, আমি চাচ্ছি যে ওয়েলকাম লেখাটার সাথে আরো কিছু একটা থাকুক। এখন আমি এটা অ্যাড করে দেবো। এখন আমি আবারও চলে যাব ভিউ ব্লগ, ভিউ ব্লগে গিয়ে মেইন মেনু বার থেকে যাব লেআউট। লেআউটে এখন কি করব, হেডার টাইটেল উইডজেটের এডিটে ক্লিক করব আমি। এখন আমি চাচ্ছি যে সাথে কিছু একটা লিখে দিতে, তা আমি আমার মতন করে লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো লিখে দিবেন। আমি এখানে লিখে দিলাম ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। দেন হচ্ছে আমি এখান থেকে কি করব, সেভ দিয়ে দিব। আবারও নিচে থেকে আমার আরেকবার সেভ দিতে হবে। সেভিং হচ্ছে, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আবারও যদি পেজটাকে রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ওয়েলকাম টু মাই পোর্টফোলিও এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে কি হচ্ছে, আই এম এ ডিজাইনার, আই এম এ জন্ডুন উঠানামা করছে। এখন আমি চাচ্ছি আমার নামটা থাকুক, আমার টাইটেলটা থাকুক। এখন এটা করার জন্য আমি আবারও চলে যাব মেন মেনু বারে। মেন মেনু বার থেকে চলে যাব ওই যে এখানে দেখতে পাচ্ছেন লোগো ডেসক্রিপশন উইডজেট, এটার এডিটে আমি ক্লিক করব। এডিটে ক্লিক করার পর কোনো কিছুতে টাচ করব না, সোজা আমাদের খুঁজতে হবে যে জন্ডোর নামটা কোথায় আছে। এই যে দেখেন এখানে জন্ডোর নামটা আছে, জন্ডোর নামটাকে সিলেক্ট করব।
সিলেক্ট করে আমাদেরকে ধারে কমা ঊর্ধ্ব কমা কোনো কিছু কাটতে পারবো না আমরা। যদি কাটি তাহলে আমাদের এটা আর হবে না। জন্ডু নামের জায়গায় আমি আমার নামটা লিখে দেব। দেখেন জন্ডু নামটার জায়গায় আমি আমার নামটা লিখে দিচ্ছি। এখন এখানে আছে এ ডেভেলপার, আমি তো এ ডেভেলপার না, আমি হচ্ছে এ ডিজিটাল মার্কেটার। এখন আমি এখানে এ ডিজিটাল মার্কেটার লিখে দিচ্ছি। ডিজিটাল মার্কেটার। এখানে আছে এ ডিজাইনার, আমি ধরেন দিয়ে দিলাম এ ডিজাইনের সাথে ক্যানভা ডিজাইনার। ক্যানভা ডিজাইনার। এখন আমি এখানে কয়টা জিনিস চেঞ্জ করলাম? তিনটা। একটা আমার নাম, আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটার, আর একটা হচ্ছে এক ক্যানভা ডিজাইনার। এখন আমি এখান থেকে সেভ করে দিব। আবারও আমাকে এখান থেকে সেভ করতে হবে, মানে হচ্ছে আমরা লেআউটে যতবার কাজ করবো আমাদেরকে দুইবার সেভ করতে পারতে হবে। দেখেন এখন যদি আমি পেজটাকে রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই আসলে চেঞ্জ হয়েছে কিনা। এই যে দেখেন এখন কিন্তু আর জন্ডো নামটা নাই, এখন এখানে আমার নামটা ওঠা বসা করতেছে। আর আমার এই যে আই এম এ ক্যানভা ডিজাইনার, আই এম মার্জি আক্তার শিমু, আই এম ডিজিটাল মার্কেটার। এখন আমি চাচ্ছি যে এখানে সোশ্যাল মিডিয়া গুলো আছে, এই সোশ্যাল মিডিয়া গুলোতে আমার সোশ্যাল মিডিয়ার গুলো থাকুক। এখন এটা করার জন্য আমাকে আবারও যেতে হবে লেআউটে। লেআউট থেকে আমি কোথায় যাবো? এই যে দেখেন টপ সোশ্যাল উইডজেট এখানে আছে, টপ সোশ্যাল উইডজেটের এডিটে ক্লিক করবো। দেন হচ্ছে এই যে দেখেন এখানে ফেসবুক লেখা আছে, ফেসবুকের এখানে কলমের মতো একটা আইকন, এডিট দিস আইটেম, এটার নাম, এটাতে আমরা ক্লিক করব। এখন এই যে হ্যাশ, এটা আমরা যে লিঙ্কটা নেব আমাদের ফেসবুকের লিঙ্ক, এখানে আমরা পেস্ট করে দেবো। দেন হচ্ছে এখান থেকে সেভ করে দেবো, নিচে থেকে আবার সেভ করে দেবো। তো আমি এটা আর আপনাদেরকে দেখালাম না, বলে দিলাম আপনারা এখান থেকে করে নেবেন। এখন আমাদের কাজ কি? এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এখন আমি চাচ্ছি যে এই পিছনের ব্যাকগ্রাউন্ডে আমার এটা পছন্দ হয়নি, আমি নিজের একটা ব্যাকগ্রাউন্ড দেবো। অথবা আমাকে যেতে হবে পেজে, এই যে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড রেখেছিলাম, এখন এটাকে আমি দেব। এটা দেওয়ার জন্য এই যে চোখের মতো আইকন, ভিউ, ভিউ যাব। এখন আমার মাউসের কার্সরটাকে ইমেজের উপর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, মানে হচ্ছে লিঙ্কটাকে আমি কপি করে নিলাম। এখন আমার কাজ হচ্ছে যেতে হবে আমাকে থিমে, থিম থেকে এডিটের এরোতে ক্লিক করবো, রেস্টুরেন্ট এডিট এইচটিএমএল এ চলে যাব, মানে হচ্ছে কোডিং বারটাকে আমি চালু করব। এখন আমাকে এখানে খুঁজতে হবে 646 নাম্বারে গিয়ে আমি ইমেজটাকে চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। এই যে দেখেন এখানে 646 নাম্বার ব্যাকগ্রাউন্ড। এখানে আমি এইচটিটিপি থেকে জেপিজি পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে কেটে দিয়ে, আমি কাটবো না, সরাসরি আমি যে ইমেজের লিঙ্কটাকে কপি করেছি এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। এই যে আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে যে উপরে যে চারকোনা বক্স আছে সেভ, এখান থেকে আমি সেভ করে দিলাম। এখন এই যে দেখেন আপডেট সাকসেসফুল, মানে আমাদের এটা আপডেট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই পেজটাকে রিলিজ দিয়ে। এই যে দেখেন এখন আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ওইটা নেই, এখন আমি যেটা দিয়েছি এটা চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে জন্ডো নামে এক ব্যক্তির প্রোফাইল পিকচার আছে, এখন আমি চাচ্ছি এখানে আমার প্রোফাইল পিকচারটা থাকুক, এবং এখানে আছে আই এম জন্ডু, এখন এই জন্ডু লেখাটা না থাকুক, আমার নামটা থাকুক। এখানে তিনটা ডেসক্রিপশন আমাদেরকে দিতে হবে। এই যে দেখেন এখানে একটা আছে ডেভেলপার, এই যে লরেম ইসলাম থেকে এখানে একটা ডেসক্রিপশন, আর ওই যে একেবারে নিচে একটা ডেসক্রিপশন আমাদেরকে দিতে পারতে হবে। এখন প্রোফাইল পিকচারটা পরিবর্তন করার জন্য আমাদেরকে আবারও যেতে হবে পেজে, পেজের এই যে ভিউয়ে যাবেন, আগের মতো ভিউ থেকে আমি ইমেজের ইউআরএলটাকে কপি করে নিব, কপি লিঙ্ক অ্যাড্রেস। এখন আমি আবারও চলে যাব থিমে, থিম থেকে কাস্টমাইজের এডিট এরোতে ক্লিক করব। দেন হচ্ছে এডিট এইচটিএমএল, মানে কোডিং বারটাকে আমি চালু করব। এখন 3915-তে গিয়ে আমার এই
প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে হবে। এখন দেখেন এই যে 3915, এখানে HTTP থেকে জেপিজি পর্যন্ত আমি সিলেক্ট করব, যে রেড কালারের লেখা। এখন হচ্ছে আমি যে লিঙ্কটাকে নিয়েছি এটাকে আমি পেস্ট করে দিব। আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম, এখন হচ্ছে এটাকে সেভ করে দিব। প্রসেসিং হচ্ছে, এই যে দেখেন আপডেট সাকসেসফুল। এখন যদি আমি পেজটাকে রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখন কিন্তু আর ওই ব্যক্তির প্রোফাইল পিকচারটা নেই, এখানে আমার প্রোফাইল পিকচারটা এখানে চলে আসছে। এখন আমি এই নাম এবং ডেসক্রিপশন গুলো চেঞ্জ করব। নাম এবং ডেসক্রিপশন গুলো চেঞ্জ করার জন্য আমি চলে যাব 3919 নাম্বার করে। এই যে দেখেন 3919 নাম্বার কোডে এখানে জন্ডো নামটা আছে, আমরা জন্ডো নামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে কেটে দিয়ে আমরা আমাদের নামটা এখানে লিখে দিব। আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি। এখন 3920 নাম্বার করে দেখেন এখানে আছে ডেভেলপার এন্ড বিজনেসম্যান। এখন আমি আমার মতন করে একটা ডেসক্রিপশন এখানে লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো একটা ডেসক্রিপশন লিখে দিবেন। এখানে আমি লিখে দিলাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এখন দেখেন 3925 নাম্বার করে আমাকে আরেকটা ডেসক্রিপশন দিতে হবে। লরেম স্পাম থেকে শুরু করে কন্টিনিউস পর্যন্ত আমি সিলেক্ট করব, দেন এটাকে আমি কেটে দিয়ে এখানে আমি আরেকটা ডেসক্রিপশন এখানে লিখে দিব। আমি এখানে লিখে দিলাম আই এম মার্জি কাশিম, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এখন দেখেন 3928 নাম্বার কোডে আমাদেরকে আরেকটা ডেসক্রিপশন দিতে হবে। তো আমি এখানে লরেম স্পাম থেকে কন্টিনিউস পর্যন্ত সিলেক্ট করে এখানে আমি আমার মতো করে একটা ডেসক্রিপশন লিখে দিলাম, লিখে দিচ্ছি। এখানে আমি লিখে দিলাম আই হ্যাভ ডান মানি প্রজেক্ট ইন লোকাল এন্ড ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আই হ্যাভ 1 year এক্সপিরিয়েন্স টু দিস ওয়ার্ক। আমি আমার মতো করে লিখে দিলাম, আপনারা সুন্দর করে প্রফেশনাল ভাবে লিখে দিবেন। দেন হচ্ছে আমি উপরে এখান থেকে সেভ করে দিলাম। প্রসেসিং হচ্ছে, এই যে দেখেন আপডেট সাকসেসফুল। এখন আমি পেজটাকে রিলোড দিয়ে দেখাই।
এই যে এখন আমার সম্পূর্ণ ইনফরমেশন এখানে চলে আসছে। ওকে, আমি সময়ের কারণে আপনাদেরকে আর পুরোটা দেখাতে পারলাম না। আর বাকি যে ওয়েবসাইটের কাজটা রয়েছে আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দেব। এই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।